হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার, মানে উল্টো রথ। উল্টো রথে তো এবারে আর কোথাও যেতে পারিনি। শনিবার দিনকে যেহেতু চিকুর পাপার অফিসে খুব আর্জেন্ট কাজ ছিল, সেই জন্য আজকে না আমরা কেউ রথের মেলায় যেতে পারিনি। ভেবেছিলাম রথের মেলাতে যাব, তবে ওই রথের দিনকেই কিন্তু ওখানে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। পুরো রাস্তা থেকে শুরু করে বড় একটা জায়গাতে মেলা বসে। আগের বারে যখন রথের মেলাতে গেছিলাম তখন তো রথের দিন ছিল না। রথের দিন গেলে কি হয় জানো তো, ওখানে খুব সুন্দর সুন্দর মাছের দোকান বসে, প্লাস প্রচুর ভালো ভালো ইনডোর প্ল্যান্ট বা কত গাছের দোকান বসে। তো আজকে অনেকটা আশা নিয়েছিলাম বিকেলে যাব বলে, তারপর বেলার দিকে ফোন করে বলল যে আজকেও ওর অফিসে প্রচণ্ড কাজের চাপ, আজকে আর যেতে পারবে না। আর চিকু যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, 3.5 বছর বয়স হয়ে গেল, চিকুনো এখনও পর্যন্ত রথ কী জিনিস সে কিন্তু এখনও জানেই না। তো ভেবেছিলাম সামনের রথটা নয় দেখতে পারিনি, তা কী হয়েছে, উল্টো রথ নয় ওকে একটু দেখাবো। অন্তত রথের যে দড়ি টানা কিন্তু অনেক ভালো জানো তো। তো ভেবেছিলাম হয়তো উল্টো রথে হয়তো ঠিক যেতে পারবো, কিন্তু সেটাও এবারে আর যাওয়া হলো না। এটা যদি আমার বাপের বাড়ির ওখানে থাকতাম তাহলে ওখানে তো ভীষণ বড় বড় মেলা হয় 2-3 জায়গায় আর কি। তবে কি আর করা যাবে, ভেবে আছি নেক্সট বছর থেকে এখানে আর থাকবো না, রথের দিনগুলোতেই বাপের বাড়ি চলে যাব। তাহলে চিকু অন্তত এই দিনগুলোতে খুব মজা করতে পারবে। তো যাই হোক, এদিকে আমি উঠেই কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, তারপরেই কিন্তু ভিডিও অন করেছি। আসলে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমি বাসি জামা কাপড় হয়তো না ছেড়ে রান্নাঘরে চলে যাই বা কিছু এরকম ভাবো, যার জন্য আর কি বলে দেওয়া। তো যাই হোক, এখন এই যে ব্রাশ করে নিচ্ছি। আর প্রত্যেক দিন কিন্তু আমি যেহেতু রাতে শুতে যাওয়ার আগে নাইট ক্রিম মাখি, আর এরপর যেহেতু রান্না বান্না আছে, সকালে টিফিন বানানো আছে, ওই গ্যাসের সামনে গেলে মুখে কিন্তু একটা তাপ পড়ে, আর এতে কিন্তু স্কিন অনেকটাই খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য কী করেছি, সকালে আমি প্রত্যেক দিনই দেখবে ব্রাশ করার সাথে সাথে কিন্তু মুখে ফেস ওয়াশ দিয়ে নিই, তাহলে আমাদের স্কিনটা কিন্তু ভালো থাকে। আর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা দিদিভাই লিখেছিলে তোমার ভিডিও সবসময় আমার অনেক ভালো লাগে, আমি সবসময় তোমার ভিডিও দেখি, কি সুন্দর গুছিয়ে কাজ করো তুমি, দেখতে কি ভালো লাগে। চিকুবাবু অনেক কিছুই লেখা শিখে গেছে, খুব ভালো লাগছে দেখে, আস্তে আস্তে আরও অনেক কিছু শিখে যাবে। তোমার ঠাকুর ঘরের নতুন জিনিসটা খুব সুন্দর হয়েছে, আমার দেখে তো খুব ভালো লাগলো। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল এভাবেও আমরা খাই, খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ গো দিদিভাই, তোমার মূল্যবান সময় থেকে এত বড় একটা যে কমেন্ট করেছো, আর প্রত্যেকটা যে ভিডিও তুমি প্রত্যেকটা মোমেন্ট শেয়ার করলে, খুব ভালো লাগলো আর কি। এইভাবে তুমি পাশে থেকো। আর চিকু ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু সমস্ত খেলনাগুলো নিয়েই বিছানার উপর তুলতে থাকে। তো সেই জন্য কী করেছি, ডাইনিং রুমে এই কার্পেটটা পেতে দিয়েছি, আর এখানেই দেখো সমস্ত খেলনাগুলো নিয়ে হাজির হয়েছে। তো ওর জামা কাপড়টাও ছাড়িয়ে দিলাম, আর সকালবেলা না বাচ্চাদেরকে একটু ফ্রেশ করিয়ে দিলে ওদের মুডটাও ভালো লাগে। চিকু কিন্তু অতটা ঘ্যান আগে যেরকম ছোটোবেলায় করতো এখন কিন্তু একদমই নয়। ঘুম থেকে উঠে কিন্তু স্বাভাবিকভাবে একটু হাসি মজা করতে থাকে, তো ওকেও একটু সময় দিলাম, তারপরে আমি স্নান করে নিয়েছি। আর আজকে সকাল থেকে কিন্তু এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, একদম মেঘলা ওয়েদার বলতে গেলে। তবে সকালে উঠেই কিন্তু আকাশটা পরিষ্কার ছিল, বেলার দিক থেকে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। দেখতে পাচ্ছ ওদিকে চেয়ার ভর্তি জামা কাপড় রয়েছে, সেগুলো না আর ভাঁজ করা হচ্ছে না। আসলে না জামা কাপড় তো ঠিকঠাকভাবে শোকাচ্ছে না, যার জন্য ঘরে বারান্দাতে যেখানে পাখা চলছে সেখানে একটু মেলে দিয়ে জামা কাপড় শোকাতে হচ্ছে। আসলে দেখবে বাচ্চা থাকলে কিন্তু ওদের জামা কাপড় বেশি ধোয়া কাচা হয়, আর বর্ষার দিনে কিন্তু এগুলো শোকাতেও প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আজকে যেহেতু মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, তো ভাবলাম যেহেতু ঠাকুর পুজো করবো, তো সেই জন্য সামনে একটু শীতের দিকে সিঁদুরটা দিয়ে এখন এই যে হাতটা ধুয়ে এলাম। তো মোটামুটি দেখো আমি কিন্তু তারপরে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছিলাম, আর ঠাকুর ঘরটা দেখতে কিন্তু আগের থেকে অনেকটাই ভালো লাগছে, তাই না? আর কণিকা দিদিভাই বলেছো তোমার ঠাকুরের আসনটা অনেক সুন্দর লাগছে, আর চিকু সোনার গুড মর্নিং শুনে আমার মনটা ভরে গেল। আর তোমার ভিডিও সবসময় খুব ভালো লাগে, আমি তোমার ভিডিও দেখে কাজের এনার্জি পাই বলতে পারো। তো থ্যাংক ইউ গো দিদিভাই, তোমার সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে, তুমিও ভীষণ ভালো, আর এইভাবে আমাদের পাশে থেকো। এই যে চৌকিটা আনার পর থেকে এত সুবিধা হয়েছে, যেরকম ঘর মুছতেও অসুবিধা হয় না, ঝাড়ু দিতেও অসুবিধা হয় না। আর তারপরে দেখো ভোলানাথকে যেহেতু উপরে রাখতে পেরেছি, অনেকটাই মনটা ভালো লাগছে। কেননা আমি কোথাও শুনেছিলাম যে নিচে মেঝেতে আর কি ভোলানাথকে রাখতে নেই বলে, ডিম টোস্ট অ্যান্ড সস আর কি। তো এই যে চিকু দেখতে পাচ্ছ পারে কি অবস্থা করেছে,
পিঁপড়ে এসছে, আসবেই তো, তুমি এখানে ফেলেছো কেন? আবার বলছে পিঁপড়ে এসছে, ভাবছো? হাই এভরিওয়ান, গুড মর্নিং। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এসে একটু কথা বলতে পারছি। আজকে সকালে কি হয়েছে জানো? আজকে আমি প্রচুর ঘুমিয়েছি, 8:30 পর্যন্ত ঘুমিয়েছি। মানে কালকে রাতে শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এ কদিন ভোর না আমার হয়তো ঘুমের জন্য জানি না, চুপ করো, ঘুমের জন্য কিনা জানি না, আমার প্রেশারটা খুব লো লাগছিল বলে না আমার মাথা ঘুরছিল। তো সেই জন্য চিকুর পাপাকে বললাম যে আজকে তুমি বাইরে থেকে খেয়ে নিও, আমার উঠতে ইচ্ছে করছে না, আমি একটুখানি শুয়ে থাকি। তো সে বলল হ্যাঁ। আর আমি সকালে আজকে রান্না মানে হবে বলে আগের দিন রাত্রিবেলা যেরকম চাল ভিজিয়ে রাখি, সবজি ধোয়া কাটা থাকে, এমনকি শাক ভাজা করবো বলে শাকটাও ধুয়ে কেটে রেখেছিলাম, সেগুলো সবই ছিল আর কি। তো আমি আর ঘুম থেকে উঠেই তো দেখলে টুকটুক করে কাজকর্মগুলো করলাম। আর ঠাকুর ঘরটা পরিষ্কার করতে পুরো 1.5 ঘন্টা সময় চলে গেছে, যেহেতু সমস্ত জায়গা মানে ঝাড়লাম বা জিনিসপত্র যে ঠাকুরে রাখি তো সেগুলো দেখলাম কি একটুখানি ধুলো পড়ে গেছে, সেগুলো আবার ঝেড়ে টেড়ে মুছে মাছে গুছিয়ে রাখলাম। অনেক দেরি হয়ে গেছে। ঠাকুর পুজো সেরেই এখন এই যে একটু বসলাম, সকাল থেকে এখনও কিছু খাওয়ার সময়ও পাইনি, একটা জল বিস্কুট খেলাম আর কি সবেমাত্র। আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, যেহেতু সমস্তটাই ছিল, আমার খেয়াল নেই যে সকালে যদি আমি ভাতটা বসিয়ে কাজগুলো করতাম তাহলে এতক্ষণে আমার ভাতটা হয়ে যেত। তো চলো রান্নাঘরে যাই, দেখাই। আজকে ডিমের ঝোল রান্না করবো, বেশিক্ষণ সময়ও লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমার শাক ভাজা হচ্ছে। আগের দিনকে লাল শাক এনেছিলাম, এই যে লাল শাক আর কি, লাল শাকটা ভাজা হচ্ছে। আর মোটামুটি এবারে ভাবছি আমার যে ইলেকট্রিক যে কেটেলটা রয়েছে ওটার মধ্যে ডিম আর আলুটা সিদ্ধ করে নেব। তো এদিকে দেখো আলুটা কিন্তু আমি রাতেই আর কি সমস্তটাই ছাড়িয়ে রেখেছিলাম, সাথে পেঁয়াজও, আর মশলা তো পেস্ট করাই থাকে। তো চলো এই যে এই পাশেই কিন্তু আমাকে ইলেকট্রিক কেটেলটা রাখতে হয়, এখানেই যেহেতু তোমার পয়েন্ট করা রয়েছে সেই কারণে আর কি। তো এর মধ্যে আমি সিদ্ধ করে নেব ডিম আর আলুগুলোকে। তো চলো এই যে এটার মধ্যে এখন এটা দিয়ে দেব। এবার সমস্ত আলুগুলোকে দিয়ে দিলাম, এই যে আলুগুলোকে একটু ঠিকঠাক করে দেব। তো এই যে দেখো ডিমগুলোকেও দিয়ে দিয়েছি। আর এই যে ডিমগুলো দেখো এত বড় বড় সাইজ, দেখতে পাচ্ছ? এই যে কত বড় সাইজ দেখো। এইগুলো এখানে এখন তো ডিমের দাম অনেক বেড়ে গেছে, 6.5 টাকা নিয়েছে আর কি ডিমটা। তো চলো জলটা আগে দিয়ে দিই। তো এখানে অল্প মতন জল দিয়ে দিলাম, এই ভাপে আর কি সিদ্ধ হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা সেট হয়েছে কিনা দেখে নিলাম। এবারে সুইচটা দিলাম, আলো জ্বলে উঠলো। এবার এটা একটু ধুয়েই আছে। তো চলো এটা এদিকে হতে থাক, আর ওদিকে আমার শাক ভাজাটাও হয়ে এসছে। নামানোর আগে সামান্য একটুখানি চিনি দিয়ে দেব, তাহলে ভালো লাগবে। অনেকেই আছে শাকে চিনি দেয় না, তারা আবার আমার যখন এই ভিডিওটা দেখে তারা আবার একটু অবাক হয় যে শাকের মধ্যে কে চিনি দেয়। আমরা দিই গো, ভালো লাগে খেতে। তোমরাও একবার দিয়ে দেখতে পারো। আর তোমরা যারা খাও তো তোমরা তো জানোই, আরও শাকের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে এখন বসিয়ে দিয়েছি ছোলা মটরটা সিদ্ধ করে রাখছি। ওই সন্ধ্যের সময় কিংবা বিকেলের দিকে না একটু খিদে পায়, তখন একটু চাট মতন খেতে ইচ্ছে করে। তো ভাবলাম এগুলোকে একটু সিদ্ধ করে রাখি, আজকে যদি পারি তো বিকেলে একটু আলু কাবলি বানাবো। তো এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে দেব, তাহলে না খুব ভালো হয় আর কি। হলুদ আর একটুখানি দেব নুন, তা নাহলে নুনটা না ভিতরের দিকে ঢুকতে চাইবে না। এই যে নুনটা অল্প করেই দিলাম, যাতে সামান্য একটা নুনের ভাবটা থাকে। তারপরে যখন কিছু চাট মতন বানাবো তার মধ্যে তাহলে। আর এই যে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম।
একটু একদম আস্তে একটু করে মানে মিডিয়াম স্টিমে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে ভাতটাও হয়ে এসছে। আর এই ভাবছি এই যে কুমড়োটা ভাতে দেবো আর কি, ফ্রিজের মধ্যে ছিল না, প্রচণ্ড ঠান্ডা, ভাবছি আর একটু নর্মাল টেম্পারেচার আসুক তখন আর কি দিয়ে দেব। তো চলো, রান্নাঘরটা এরকম অবস্থা হয়ে আছে, ঝটপট আমি এবার একটু গুছিয়ে নেব। তো চলো, আর এদিকে দেখি ডিমের কি অবস্থা, এই যে বয়েল হচ্ছে আস্তে আস্তে করে। দেখছো কত তাড়াতাড়ি হয়ে যায়, যে ডিমটা ফাট ধরেছে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। প্রেশার কুকারেও মানে দিলে হতো, তার ভাবলাম যে না এটাতে দিয়ে দিই, তাও আমার ঝটপট রান্নাটা হয়ে যাবে। বেলা থেকে ওই যে দুধ দিয়ে গেল, এখন যেহেতু আমাদের প্রতিদিনই গরুর দুধ নেওয়া হয়, ওই 1 পা করে দুধ নিয়ে নিই, চিকুকে খাওয়াই। আর চিকুকে যখন দিই না, আমি ওই টুকটাক সকালে যখন কিছু স্মুদি বানাই কিংবা মিল্কশেক বানাই তখনই আর কি খেয়ে নিই। তো দুধটা দিয়ে গেল, এখন আর কি ফুটিয়ে রেখে দিচ্ছি, তা নাহলে নষ্ট হয়ে যাবে। সন্ধ্যের দিকে চিকুকে কিছু একটা বানিয়ে দিয়ে দেব। আর এদিকে আমি আলুগুলোও ভেজে তুলে রাখলাম, তারপর ডিমগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন ডিমের ঝোলটাও বসিয়ে নেব, একটু মাখা মাখা করেই বানাবো আর কি। ডিম কষা দেখবে একটু মাখা মাখা খেতে ভাল লাগে। প্রায় 3-4 দিন হয়ে গেল মান্থলি বাজার আমাদের আনা হয়ে গেছে। তো সেগুলো না ওই ডাইনিং রুমে যে রাখা রয়েছে, গিয়ে দেখছি কি পুরো বাতাসার মধ্যে পেঁপড়ে লেগে গেছে। আজকে ভাবছি যে না ওইগুলো আমাকে জায়গায় রাখতে হবে, আর তার আগে তো রান্নাঘর আমাকে পরিষ্কার করতে হয়। ভাবছি আজকে আর রান্নাঘরে হাত দেবো না, কালকে রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করব। আজকে মোটামুটি যে গ্রসারি যে আইটেমগুলো আছে সেগুলো যেখানে রাখি আর কি স্টকে, মানে বালতির মধ্যে, সেগুলো মানে গুছিয়ে রাখবো, তা না হলে না খুব অসুবিধা হচ্ছে। আর কি জানো তো, সংসারে তো অনেক কাজকর্ম থাকে, তার মধ্যে এগুলো গুছিয়ে রাখা মানে একটা সময়ের ব্যাপার, মাথা খাটিয়ে কোনটা কোথায় রাখছি না রাখছি এই সমস্ত আর কি। তো যাই হোক, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নেব, বিকেলে আবার একটু বার হব। মুনমুন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দীপা আমি মুনমুন মিত্র, বাংলাদেশ থেকে দেখছি, আমার খুব ভালো লাগে তোমার পুজো দেওয়া, তোমার সমস্ত কাজকর্ম খুব ভালো লাগে, ফুলগুলো এত সুন্দর লাগে না কি বলবো, তোমায় খুব ভালো লাগে, চিকু সোনামণি কেউ আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ গো দিদিভাই, তুমি যে অত দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখছো, শুনে খুব ভালো লাগলো, এইভাবে আমাদের পাশে থেকো। তো যাই হোক, এদিকে কিন্তু ডিম কষানোটা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব। মোটামুটি আজকের দুপুরের মেনু ছিল শাক ভাজা আর ডিমের ঝোল। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে খানিকক্ষণ রেস্ট করেছিলাম। বিকেলে চিকু আজকে এত ঘুমায়নি, ওকে নিয়ে এখন বেরিয়েছি। আর পাশের ফ্ল্যাটে দেখতে পারলে ওইদিকে এত কাকের কেন মেলা বসেছে আমি বুঝতে পারলাম না, পুরো লাইন দিয়ে কাকে কাকে ভরে গেছে, এত কাক বসে রয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এখন দেখো বেরিয়েই দেখছি সব বাচ্চারা দেখো উল্টো রথগুলো নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমাদের চিকু তো কখনো এই সমস্ত দেখেনি, ও কিন্তু এতটাও কিন্তু মানে গুরুত্ব দেয়নি, হালকাভাবে দেখেই কিন্তু ও ওর মতন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর সেকেন্ড একজন আসছিল, দেখলাম রথ নিয়ে, চিকু এই রথটাকে আবার খুব নোটিস করেছিল, যেটা চিকু কিন্তু খুব মজা পাচ্ছিল। তো দেখো ওনারা আবার চিকুকে ডেকে কিন্তু প্রসাদও দিয়েছিল। দেখো দেখো ডাকছে, টাটা টাটা। চিকুকে ডেকে কিন্তু প্রসাদ দিল। আর আমি যেহেতু সমস্ত কাজকর্ম সেরেই বেরিয়েছিলাম, মোটামুটি আমার 6:30 মতন বেজে গেছিলো। বাড়িতে সন্ধে দিয়ে এখন সোজা চলে এসেছি স্টেশনে। বাচ্চারা কিন্তু ট্রেন দেখতে খুব পছন্দ করে, প্রথম বাড়িতে কিন্তু জানালায় বসে চিকু ট্রেন দেখতে পারত। এই বাড়ি থেকে তো আর ট্রেন দেখা যায় না, তো ভাবলাম ওর আনন্দের জন্য হলেও আমি ওকে ঠিক নিয়ে আসবো। তবে কি জানো তো, মানে সকাল থেকে যে কাজের পাহাড় থাকে, তারপর কিন্তু আর এনার্জি পাই না বাচ্চাকে নিয়ে বার হব। তাও মনে হলো যে বাচ্চার আনন্দের জন্য এটুকু করাই যায়। তারপরে কিন্তু বাড়িতে আস্তে আস্তে ওই 8টা মতন বেজে গেছিলো। এসেই দেখো যে ছোলা মটর সেদ্ধ করে রেখেছিলাম, ওর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা, চাট মশলা আর দিয়েছিলাম তোমার কাঁচা লঙ্কা, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, একটা চাট মতন বানিয়ে নিয়েছি। এত সুন্দর খেতে লাগছিল, চিকুও কিন্তু খুব পছন্দ করছিল। তো ঝালটা কিন্তু আমি আমার সাইডটা মাখিয়েছি, ওর দিকটা কিন্তু লঙ্কাটা বেশি দিইনি, ও অল্প খানিকটা খেয়েছিল। আর স্টেশন থেকে তো অলরেডি তোমার 3টে চিপসের প্যাকেট, একটা চকলেট অলরেডি খাওয়া হয়ে গেছিলো।
আমরা বাড়ি ঢুকেছি তার আধ ঘন্টা পরেই মানে ওই 8:30 নাগাদ চিকুর পাপাও দেখলাম চলে এসেছে। আর এখনই তো মান্থলি বাজারগুলো গুছিয়ে রাখছি। এটা হলো এই মাসের মান্থলি বাজার আর কি। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু রয়েছে, চানাচুর, ঝুড়ি ভাজা থেকে শুরু করে হলুদ, লঙ্কা, জিরে, ধনে, বনভিটা, আটা, ময়দা, ডাল সমস্তটাই রয়েছে। আর একটু আনিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল যদিও খুব একটা খাওয়া হয় না, ভাবছি এখনই মাঝে মধ্যে বৃষ্টির ওয়েদার হয় তাহলে লুচি আর একটু ছোলার ডাল বানাতে পারবো। আর এদিকে আমাদের মানে এই মাসে টুথপেস্ট আনা হয়েছে দাঁতকান্তি। দাঁতকান্তি অনেক দিন পর আর কি আনা হয়েছে, তা না হলে ওই ক্লোজ আপ, কলগেট এগুলোই ব্যবহার হতো। আমার এই সমস্ত মান্থলি বাজার গুছিয়ে রাখার জন্য আমি 5টা বালতি ব্যবহার করি। তো মোটামুটি বড় একটা বালতি, মাঝারি, মেঝো, সেঝো এইরকম করে বালতিগুলো ব্যবহার করি এই কারণে যাতে আমার বুঝতে সুবিধা হয় কোনটা কোথায় রাখছি, আর তাড়াহুড়োর সময় যাতে আমাকে সমস্ত কিছু না হাটকাতে হয়। এই যে বালতিটা দেখছো এটার মধ্যে কিন্তু মাসের মাঝামাঝি সময় যে জিনিসগুলো লাগবে সেগুলো এর মধ্যেই রাখি। যেমন ধরো এখানে একটা মঙ্গলদ্বীপ ধূপের প্যাকেট আছে, এটাই এখন। আর এখন কিন্তু ওই আগরবাতির যে ধূপটা ব্যবহার করছি মোটামুটি এই মাসের মাঝামাঝি সময় ওই প্যাকেটটা শেষ হলে যাতে এখান থেকে নিয়ে নিতে পারি আর কি। আর ব্রিটানিয়া 2টো বিস্কুট টোস্ট অলরেডি ব্যবহার হচ্ছে, তো সেই জন্য এই যে বিস্কুটটা দেখতে পাচ্ছ সুগার ফ্রি, এটা কিন্তু এখন রেখে দিচ্ছি। আর এই যে হলুদ, লঙ্কা, জিরে, ধনে এই প্যাকেটটাও কিন্তু এটার মধ্যে রেখে দিচ্ছি। মোটামুটি মাসের মাঝামাঝি সময় এই বালতিটার থেকে হাত দিলে এখান থেকেই নিয়ে নিতে পারবো। তো মোটামুটি যেগুলো রাখার সেগুলো রেখে দিয়েছি। আর বড় একটা বালতি রয়েছে, এই যে বালতিটা দেখতে পাচ্ছ এটার মধ্যে যেগুলো একদম মাসের শেষে লাগবে বলতে পারো, বা এটা আমার স্টোর বলতে পারো। এখানে মোটামুটি আমি 7 থেকে 8টা শুধু তেলের প্যাকেট আমি স্টকে রেখে দিই। এতগুলো তেল যে আমি রেখে দিয়েছি চিকুর পাপা কিন্তু জানে না। প্রত্যেক মাসে আমাদের 4 লিটার করে তেল ব্যবহার হয়, তো আমাদের প্রত্যেক মাসে 5 প্যাকেট করে তেল আসে। ওই 3টে হচ্ছে কি তোমার সাদা তেল আর 2টো সর্ষের তেল। আর এইটা দেখতে পাচ্ছ এটার মধ্যে ধনে, জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো বা হচ্ছে কি তোমার পোস্ত, বেসন সমস্তটাই ওখানে রাখা হয়। আর এই যে দেখতে পাচ্ছ নুনের প্যাকেট আমাদের ঘর থেকে কখনোই শেষ হতে দিই না। নুনের প্যাকেট অন্তত একটা করে মতিয়ান রাখা হয়। এদিকে দেখতে পাচ্ছ সাথে ওডোনিল, ভিমবার সাবান আর চিনি। এই যে কালো প্লাস্টিকে রয়েছে চিনি আর বাতাসা। এই যে বাতাসা যেহেতু শপিং মল থেকে নেওয়া হয়েছিল, আর এ মাসে কিন্তু লুজটা আনা হয়েছে, তো ভাবলাম লুজটা আগে খাওয়া হয়ে যাক তারপর না এই প্যাকেটটা খুলবো। মোটামুটি এখানে সমস্ত কিন্তু স্টকের জিনিস রয়েছে। চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই দুধটা ব্যবহার করা হয় আমুলিয়ার দুধ। এই প্যাকেটটা যেহেতু এই মাসে আর লাগবে না, যেহেতু আগের একটা প্যাকেট দুধ সেটা এখনও রয়েছে, তো ভাবলাম ওটা এখন ব্যবহার করি। তো যাই হোক এই বালতিটা কিন্তু পুরো ভারী বলতে পারো, ভীষণ ভারী। আমি তো টেনে টেনে নিয়ে যেতে পারি না, রান্নাঘর পর্যন্ত চিকুর পাপাই নিয়ে যায়। আর এই যে একটা ছোট বালতি দেখতে পাচ্ছ এটার মধ্যে আটা, ময়দা এই সমস্ত আর কি রাখি। মাঝে মধ্যে সকালে যখন রুটি তরকারি বানাতে হয় এখান থেকেই নিয়ে নিই, তাহলে সুবিধা হয়। আর যে লুজ যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে বেশিরভাগ তোমার রয়েছে জিরে, 5 ফোড়ন, কালো জিরে, গোলমরিচ এই সমস্তই রয়েছে। এইগুলো না কন্টেনারে আর ঢালতে পারবো না। আগের বারে কি হয়েছে, একবার ডাল সিদ্ধ করছিলাম ওই মাল্টিপারপাস ইলেকট্রিক কেটেলটাতে, তো সেইটা ছিটকে পুরো কন্টেনারগুলোর এমন খারাপ অবস্থা হয়েছে, দেখতেও ভীষণ বাজে লাগছে। ভাবছি আজকালের মধ্যে কন্টেনারগুলো আগে পরিষ্কার করব, তারপর এই জিনিসপত্রগুলো রিফিল করব। এখন আপাতত যেগুলো আমাকে রাখতে হয় সেগুলো এখন রেখে দিচ্ছি। তো এটার মধ্যে দেখো যখন আমি ময়দাটা রেখেছি আমাদের চিকু কিন্তু অমনি ছুটে এলো আমাকে হেল্প করতে। আর চিকু কিন্তু না এতটাই হেল্পফুল, ও যেহেতু আমাকে দেখে তো প্রত্যেকটা কিন্তু জিনিস কোনটা কোথায় আছে, মা এটা নাও, মা এটা নাও, এরকম করে করে কিন্তু আমার হাতে হাতে দিয়ে দেয় জানো তো। আর কি জানো তো, আমরা ছোট থেকে বাচ্চাদের কিন্তু যেমন শেখাবো তারা কিন্তু তেমনটাই শিখবে। চিকু যখন ভাত খায়, হয়তো ওর গায়ে পায়ে কোথাও একটা ভাত পড়লো, ও কিন্তু সাথে সাথে সেই ভাতটা উঠিয়ে নিয়ে থালার পাশে কিন্তু রেখে দেবে। ও জানে যে এটা গায়ে পড়লে এখান থেকে সরিয়ে নিতে হয়। বা যারা অনেক জিনিসপত্র আমি নোটিস করেছি, হয়তো ওকে বললাম বাবু বিছানাটা পরিষ্কার করো, বিছানার এক ধারে হয়তো কোনো গ্লাস পড়ে রয়েছে, সেটা কিন্তু ঠিক এনে আমার হাতে দেবে, কিংবা ওর জল খাওয়া হয়ে গেলে সেই গ্লাসটা কিন্তু রান্নাঘরে রেখেও আসে। এই জিনিসটা কিন্তু আমাদের বাড়িতে অনেকেই দেখে অবাক হয় যে দেখো চিকু কিন্তু এইটুখানি বয়স থেকে শিখে গেছে যে কোনটা কোথায় রাখতে
রাখতে হয়। এটা হলো একদম ছোট একটা যে বাস্কেট মতন বলতে পারো, যেগুলোর প্যাকেট ব্যবহার হয়েছে আর কি, প্যাকেটগুলো খোলা হয়েছে বা যেগুলো আগে খেয়ে নিতে হবে সেইগুলো আর কি এটার মধ্যে রেখেছি। যেমন দেখো একটা হাক্কা নুডলসের প্যাকেট রয়েছে, এখান থেকে সার্ফ নেওয়া হয়েছে, চা নেওয়া হয়েছে, এগুলো কিন্তু একবার করে ব্যবহার হয়েছে। আর 2-4 দিন বাদে আর কি ভিম বারটা লাগবে, কেননা বাসন মাজার সাবানটা প্রায় ফুরিয়ে এসছে, তো সেই জন্য এখানে রেখেছি মোটামুটি, যাতে আমি নিজে বুঝতে পারি কোনটা আগে ব্যবহার করে নিতে হবে। অনেকে দেখবে 10-15 দিন অন্তর হচ্ছে কি মান্থলি বাজার তোলে, তবে আমার মনে হয় 1 মাসের যদি তুমি পুরো বাজার তুলতে পারো না, তোমার কিন্তু অনেকটাই সুবিধা। তোমার যখন যেটা খেতে ইচ্ছে হবে তোমার তো ঘরে মতান সেই জিনিসটা থাকবে, আর তোমার সেটার জন্য বারবার ছুটতে হবে না। আর রইলো তোমার জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার কথা, তুমি কোনটা কোথায় রাখছো না রাখছো যদি তুমি সেটা মনে রাখতে পারো, তোমার কিন্তু জিনিসপত্র কিছু নষ্ট হবে না। আমার মনে হয় খুচখুচ করে জিনিস আনার থেকে মাসের একেবারে বাজারে আনা মনে হয় অনেকটাই ভালো। তার কারণ তোমার তাহলে আইডিয়া থাকবে যে তোমার মান্থলি বাজারের পিছনে তোমার ঠিক কতটা খরচ হচ্ছে। তো যাই হোক, সবার ভাবনা চিন্তা তো আলাদা, আমি আমার চিন্তা থেকেই তোমাদের কথাটা শেয়ার করলাম, অনেকের সঙ্গে নাও মিলতে পারে। তো যাই হোক, এই টোটাল বালতিগুলোর মধ্যে আমি জিনিসপত্র রাখি, সেগুলো প্রত্যেকটা রান্নাঘরে গুছিয়ে দিয়ে এসেছি। তারপর ওই আর কি চিকুর পাপা এসে বললো একটু চা বানিয়ে দাও, তো ভাবলাম চলো ওকে তাহলে একটু চা বানিয়ে দিই। অনেক দিন বাদে আর কি চা বানানো তোমাদেরকে দেখাচ্ছি। আসলে সকালে তাড়াহুড়োর মধ্যে চা বানানোটা শেয়ার করে উঠতে পারি না, আর বেশিরভাগ তো চিকুর পাপাই সকালে চাটা বানিয়ে নেয়, যার জন্য অনেক দিন বাদে চাটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ চাটা বানাচ্ছি, আর এই চাটা কিন্তু এত সুন্দর খেতে হয়েছে কি বলবো তোমাদের। আসলে আমরা যেহেতু চায়ের জন্য আমুলিয়া দুধটা ব্যবহার করতাম, আর আগের মাসে শপিং মল থেকে নতুন একটা দুধের প্যাকেট আনা হয়েছিল, আজকের ভিডিওতে দেখাতে পারিনি, নেক্সট ভিডিওতে দেখাবো। ওই দুধটার জন্য না পুরো চায়ের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে চাটা ভীষণ ভালো খেতে হয়েছিল। চিকুর পাপা কিন্তু একেবারেই চাগুলো খেয়ে নিয়েছিল। যারা চা লাভাররা রয়েছে না, তারা কিন্তু বড় যে কফি মাগগুলো হয় সেটা ভরে চা খেতে খুব পছন্দ করে। তো লাস্টে আমিও একটুখানি চা হাফ কাপ মতন খেয়েছিলাম, খেতে আমারও বেশ ভালো লাগছিল। তো ভাবলাম কালকে যেহেতু রবিবার আছে, রাতে ওই 10-10:30টার দিকে খাওয়া দাওয়া হবে এখন, বলে এইভাবেই আর কি সবাই মিলে আড্ডা মারছিলাম। তোমরা দেখতে পাবে চাটা এতটাই গাঢ় হয়েছে, চা ছাঁকনি থেকে কিন্তু চাটা পড়ছিল না, দেখবে একদম পুরো কিন্তু ভিতরের দিকে আটকে আটকে যাচ্ছিল। আমি আবার একটু ঘা দিয়ে দিয়ে আর কি চাটা আর কি করছিলাম। আগে তো দুধ চা একদমই বানাতে পারতাম না, আর এখন কিন্তু দুধ চা বানাতে খুব ভালোই শিখে গেছি। আর সাথে নিয়ে নিয়েছিলাম একটুখানি চিড়ে ভাজা। চিড়ে ভাজাটা সকালেই নিয়েছিলাম, আর এই চিড়ে ভাজাটা খেতে না দারুণ লাগে, সামান্য বাদাম থাকে আর একটু ঝুরি ভাজাও থাকে আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে, টাটা।